আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে আজকে বের হলাম। ৩-৪ দিন টানা বৃষ্টি হইছে। তার জন্য আর বের হওয়া হয় নাই। তো এখন নাজমুলকে ফোন দিলাম যে, চল কোথাও যাই, বসে আড্ডা দিব।" তার জন্য বের হলাম। আর এখন আমি এখানে দাঁড়ায় নাজমুলের জন্য অপেক্ষা করছিলাম ও আসার জন্য। তো তারপর ও আসলো। আসার পরে আমরা কি করলাম যে, গ্রামের রাস্তা, পরিবেশ খুব সুন্দরই লাগতেছে বৃষ্টি হওয়ার কারণে। এগুলা দেখতে আমরা চলে যাচ্ছি ফেনীর দিকে। ফেনীতে যাবো। ফেনীতে একটু কাজ আছে সেটা সেরে তারপর অন্য কোথাও যাবো ঘুরার জন্য। আর এটা হচ্ছে যে আমাদের লেমুয়া রাস্তার মাথা আমরা যেটাকে বলি। আর এখান দিয়ে আমরা হাই রোডে উঠতে হয়, হাইওয়েতে আরকি। তো আমরা দেখতে চলে আসি হাইওয়েতে। এখানে এসে দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে একদম অবস্থা খারাপ। তো তারপর দেখতে আমরা চলে আসি মাস্টারপাড়া। মাস্টারপাড়ার এখান দিয়ে এসেই আমরা চলে যাই এখানে কিছু ফুল দোকান আছে। ওই ফুল দোকানের ওইখানে কিছুক্ষণ দাঁড়াই। একটা কাজ ছিল। কাজটা শেষ করে তারপর আমরা আবারও এখান থেকে চলে যাবো আরেকটা জায়গায়। আর সেখানেও একটা ছোট্ট একটা কাজ ছিল সেটাও করতে হবে। আর সেটা হচ্ছে যে হাসানের কাজ। হাসান একটা কাজের জন্য ওইখানে যায় শিশু নিকেতনের সামনে। তো আর এই হচ্ছে যে আমাদের ফেনীর কাচ্চি ডাইন। আর এই হচ্ছে যে আমাদের ফেনীর শান্তি চত্বর। খুবই একটা সুন্দর চত্বর এটা। আর এর পাশে হচ্ছে যে শিশু নিকেতন। আর শিশু নিকেতনের এখানে দাঁড়াবো। এখানে দাঁড়ায় একটা কাজ আছে। একটা জিনিস নিতে হবে। তো তারপর আমরা এখানে দাঁড়াই। এখানে দাঁড়ানোর পর একটু কথা বলতেছিলাম। আর আমাদের ওই পাশে যাইতে হবে। আর তার পাশাপাশি এই পাশে কিছু পাখির দোকান আছে। পাখির দোকানে গিয়ে আমি পাখিগুলা দেখতেছিলাম। কারণ হচ্ছে যে পাখি আমার খুবই ফেভারিট, ভালো লাগে। আর এইখানে পাখি দোকানে অনেক ধরনের পাখি আছে, খরগোশ আছে, তারপর কোয়েল পাখি নানান আইটেমের পাখি আছে এখানে। দেখতেই তো পারতেছেন খুব সুন্দর লাগতেছে খরগোশের বাচ্চাগুলা, খুব কিউট ছিল। তো তারপর আমরা চলে যাই হাঁটতে শিশু নিকেতনের ওই পাশটায়। তো ওইখানে গিয়ে কাজটা সারলাম। সারার পরে আমরা রাস্তা পার হচ্ছি। কারণ গাড়ি বেড়ে গেছে হঠাৎ করে রাস্তা পার হইতে পারতেছিলাম না। তো তার জন্য দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম আর বকবক করতেছিলাম, "কিরে এত গাড়ি কোত্থেকে আসলো? রাস্তাই পার হইতে পারতেছিলাম না।" তো তারপর রাস্তা বের হয়ে আমরা নাজমুল ওই পাশে দাঁড়ায় আছে বাইকের মধ্যে। তো আমরা হাসতেছিলাম একটা বিষয় নিয়ে। যাক সেটা আমরা প্রকাশ করব না। থাক, গোপনই থাক। তো তারপর আমরা ওইদিকে যাচ্ছি আর ভাবতেছিলাম নতুন একটা প্ল্যান করতেছিলাম যে কই যাওয়া যায়। সেজন্য বলতেছি, "ও ভাই! তুই একটা জিনিস মিস করে ফেলছস, ওইখানে যাস নাই কেন?" তো তারপর আমরা একটা প্ল্যান করি যে সিওড়া যাবো। সিওড়া হচ্ছে যে এটা আ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর ওইদিকে আরকি সিওড়া। আর আমরা সিওড়াতে গিয়ে ওইখানে একটা মানে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের এরিয়াটা খুবই সুন্দর। তারপর হঠাৎ করে দেখতে পাই যে ট্রেন আসবে, তার জন্য এখানে ইয়েগুলো ফালাই দিছে, লাইনগুলা। আর অলরেডি ট্রেনটা চলে যায়। তারপরে আমরা আবারও রওনা দিই। আর চিওড়া হচ্ছে যে ফেনী থেকে ১০-১৫ কিলো মেবি এরকম হবে। আর এইখানে হচ্ছে যে পার্কিং এর খাওয়া টাকা নাকি খাবারের সাথে এড হয়। বাট এটা কেন আমি জানি না। তো তারপরে আমরা ঘুরে দেখতেছিলাম এই পাশ ওই পাশ ঘুরে দেখতেছিলাম। বাট রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। দেখতেও খুব ভালো লাগতেছিল। আমরা এখানে হেঁটে দেখতেছিলাম। অনেক মানুষই আছে দেখতেছি। রেস্টুরেন্টের এরিয়া, বাট এটা পার্কের মতোই ধরতে পারেন। আর এখানে সুন্দর কিছু বাঁশের ব্রিজ, ওই ছোট দ্বীপের মতো ওইগুলোর মধ্যে যাওয়ার জন্য বাঁশের ব্রিজ করা হইছে। ব্রিজগুলো খুবই সুন্দর। আর এখানে অনেক মানুষ দেখতেছি ঘুরতে আসে। তো আমরাও আসলাম। তারপরে এই যে ছোট্ট একটা লেকের মতো এই জায়গার মধ্যে এখন হাঁটতেছি, হেঁটে দেখতেছিলাম। কারণ প্রকৃতি খুবই সুন্দর। আর এখানে সুন্দর হওয়ার কারণ হচ্ছে যে এখানে অনেকগুলা ফুল গাছ লাগানো আছে। ফুল গাছগুলোর জন্য পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। আর কিছু বাঁশ দিয়ে অনেক ধরনের অনেক কিছু বানানো, ওইগুলার জন্য আরো সুন্দর লাগতেছে। আর এখানে সুন্দর একটা লাফ দেওয়া আছে, দেখতেই তো পারতেছেন লাফটা এই যে।
তারপর আমরা আরেকটা বাঁশের ব্রিজের উপর দিয়ে চলে যাবো এখন ওইদিকে। কারণ এখানে অনেকগুলা বাঁশের ব্রিজ। আর এইদিকে হেঁটে, হেঁটে দেখতেছিলাম। কারণ এখানে আমি ফার্স্ট টাইম আসছি। এর আগে আসি নাই। বাট জায়গাটা খুবই সুন্দর। রাত হলে আরো বেশি সুন্দর লাগে। কারণ পুরোটা জুড়েই লাইটিং করা। আর এইখানে আমরা দাঁড়ায়, দাঁড়ায় বাদাম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। মানে অন্য একটা বিষয় নিয়ে যে, "কিরে কি অবস্থা? বিয়ে কবে করছিস?" ও আসলে দুবাই থেকে আসছে। তো তার জন্য মানে বলতেছিলাম, "কিরে বিয়ে করবি না? বিয়ে কবে করবি?" এগুলো নিয়ে কথা বলতেছিলাম আমরা এখানে দাঁড়ায়, দাঁড়ায়। মানে ৩ জনে। আর নাজমুলকে বললাম যে, "একটা ভিডিও কর।" আমরা এখানে দাঁড়ায়, দাঁড়ায় তারপর আর কি করব? তারপর এইখানে একটা বিয়ের ভাইরাল শ্যুট নিচ্ছিল যেটা দেখছিলাম। আর এখন আমরা এখানে কিছু পিক নিচ্ছি। পিক নেওয়া শেষে আমি এখানে দোলনায় বসে, বসে একটু দোল খাচ্ছিলাম। আর জায়গাটা মানে খুবই সুন্দর লাগতেছিল। তার সাথে অসাধারণ একটা বাতাস ছিল। বাতাসটা আরো বেশি সুন্দর। তো অলরেডি দেখতে, দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এখন এখান থেকে বের হয়ে চলে যাব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাই, বাই। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।